নাই, আর কোথাও প্রতিনিধিত্ব করতে পাঠানো না। তিনি সিও মাইজভান্ডার শরীফেই আছেন। কথা বুঝতে পেরেছি? আমি গৌসুল আজম প্রসঙ্গে আমি একটু কথা বলবো আপনাদের। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যারা কাদিরিয়া তরিকায় মুরিদ, অনেকেই গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারী, গৌসুল আজম গোলাম রহমান মেজভান্ডারীকে গৌসুল আজম স্বীকার করে। আবার অনেকে গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারীরও গৌসুল আজম মানতে নারাজ। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। কথা বুঝতে পেরেছে? কারণ কি? তারা বলে গৌসুল আজম একজন। আমার এখনো মনে আছে, আজকের থেকে 20 বছর আগে, আমি নামই বলে দিচ্ছি, কুমিল্লাতে একজন পীর সাহেব, উনি এখন ইন্তেকাল করেছেন, ওনার নাম হচ্ছে ডক্টর আহমদ পিয়ান। সে গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারীরে, গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারীরে গৌসুল আজম মানতেই নারাজ। সে প্রকাশ্যে মাইকেলের কথা বলছে। আজকে যারা লম্বা লম্বা লেকচার মারে, এই প্রটেস্টটা তো মুজিবুল বশর মেজভান্ডারী সেখানে করেছে। কুমিল্লা টাউনের মধ্যে বলেছি, কুমিল্লা থানায় থানায় বলেছি, এমন কোন কুমিল্লায় থানা নাই যে মুজিবুল বশর মেজভান্ডারী যায় না। এমন কোন গ্রাম নাই যে মেজভান্ডার শরীফে হযরত শফি বাবার বা মুজিবুল বশর মেজভান্ডারীর ওসিলায় হযরত বাবা জানে কবুল করে নাই। লোক পাবেন না, এমন কোন থানা আপনারা বাদ পাবেন। তাইলে এগুলো তো বাইরে ফাইট হয়। কারণ আমরা যদি মেজভান্ডার শরীফে বসে ফাইট করি তাহলে তার লক্ষ্য করে দেখবেন, এই যে শেরা বাংলা সাহেব, তিনি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন, তাই না? তিনি দেওয়ানে আজিজ কিতাব যখন লিখেছেন, তিনি দেওয়ানে আজিজ কিতাবের মধ্যে গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারীকেও গৌসুল আজম লিখেছেন, গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারীকে স্থানীয় গৌসুল আজম লিখেছেন। তো এইটা কি বাবা ভান্ডারীর কোন আওলাদে ওনারে দিয়ে লাগাইছিল? উনি কি অজ্ঞানী ছিলেন? যিনি তৎকালে সৌদি আরবে বাদশার সাথে চ্যালেঞ্জ করে শানে রেসালাতের উপরে তিনি আরবিতে বক্তব্য দিয়েছিলেন। আরফাতের বল, কথা বুঝতে পেরেছে? যিনি গৌসুল আজম, ওনার প্রচারের প্রয়োজন হয় না। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আউলিয়া আল্লাহর সাহায্যকারী আমি আল্লাহ, উকিলও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ প্রদত্ত
ক্ষমতা বলে গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি গৌসুল আজম, যেখানে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গৌসুল আজম গোলামুর রহমান মেজবান্ডারি, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান। সেখানে মাইনছে বাবা ভান্ডারীকে হযরত কেবলারে গৌসুল আজম মানলো কি অমানল না মানলো কি, আল্লাহ তো ওনাদের প্রচার করে দিচ্ছেন, ওনারাই তো সার্বজনীন গৌসুল আজম। মাইজবান্ডার শরীফের মুরিদ না যারা, তারাও বাবা ভান্ডারীকে বলে গৌসুল আজম। মাইজবান্ডার শরীফের মুরিদ না যারা, তারাও গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি হযরত কিবলা কাবাকে বলে গৌসুল আজম। ওনারা তো সার্বজনীন গৌসুল আজম, কারণ আল্লাহ স্বয়ং আল্লাহ ওনাদের প্রচারক। এখানে বন্দায় কি লেখলো বইয়ে না লেখলো, ওই কলম ঘুষাইতে ঘুষাইতেই কবরে চলে যাবে ইনশাআল্লাহ। ওনাদের কিছুই হবে, ওনাদের সম্মান ওনাদের জায়গায় থাকবে। ওই কিতাব লিখতে লিখতে আর বই ঘুষাইতে ঘুষাইতেই জিন্দেগি শেষ। পরে হাসরের ময়দানে কইব আহালাত রি আহালাত পেয়ারে হাস। সুতরাং এগুলো নিয়ে কথা না বলাই ভালো, কারণ যেখানে সঙ্গে আল্লাহ আউলিয়া আল্লাহদের সাহায্য করে, সেখানে বন্দার কলমের ঘোষাঘুষিতে কি আসবে যাবে, কিচ্ছু হবে না। আচ্ছা মাওলানা সাহেব, আর কিছু আছে না? বাবা নিজে বাদশাহ নিজে কাজী, নিজে নৌকা নিজে মাঝি, নিজে বাদশাহ নিজে কাজী, নিজেই নৌকা নিজেই মাঝি, নিজের বাপ নিজে রাজি মাওলানা, আরে নিজের বাপ মাওলানা, দুনিয়ার মালিক বাবা মা, এই জগতে দিতে নাই যার তুলনা, আরে এই জগতে দিতে নাই যার তুলনা, দুনিয়ার মালিক বাবা মা, বাবা মাওলানা মাওলানা, হিন্দুর বোতল সূর্যা অনন্ত রাজ্য করিতেছে খেলার কার্য, সূর্যা অনন্ত রাজ্য করছে কত খেলার কার্য, আরে দাসের ভাগ্যে সেবার কার্য হইল না, আরে আমার ভাগ্যে সেবার কার্য হইল না, দিন দুনিয়ার মালিক বাবা মা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, আরে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, এই জগৎ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আরেকটি প্রশ্ন, আরবিতে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি প্রায় সময় মেজবান্ডার শরীফ আসা যাওয়া করি। আপনাদের বিভিন্ন পীর সাহেবদের আস্তানায় আস্তানায় সব সময় আমি ঘুরে দেখলাম আপনাদের মধ্যে 3 রকমের সেজদার প্রথা জারি আছে। এক প্রকার পীর সাহেব আছেন যারা নিজেরা মাজারে মাজারে গিয়ে, বাজারে যেখানে সেখানে গিয়ে ভক্তদের কাছ থেকে সেজদা নেয়, আবার নিজেরা ও মাজারে গিয়ে সেজদা করে। আরেক প্রকার পীর সাহেব দেখলাম তারা ভক্তদের সেজদা নেয় কিন্তু নিজেরা কোনো মাজারে সেজদা করে না। কিন্তু আপনাকে দেখলাম মাজারে সেজদা করেন, তবে কোনো ভক্তের কাছ থেকে সেজদা নেন না, বরঞ্চ মুসাফা নেন। হুজুর, এর রহস্য কি জানালে খুশি হব। হাফেজ সালাউদ্দিন হাটহাজারী। দেখছুনি কার বাচ্চা, এগুলো আমাদের ভিতরে একটা ভেজাল লাগাই দেওয়ার চেষ্টা করেন। আর চেষ্টা তুলে
সেজদার মালিক আল্লাহ। কথা বুঝতে পেরেছি? আমি বিভিন্ন সময় বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। কথা বুঝতে পেরেছেন? এখন যে প্রশ্ন করেছেন, এখন আমি আবার সেজদা প্রসঙ্গে বলতে হবে, তারপরে উত্তর দিতে হবে, এটা তো একটা লম্বা গান। রাত্র তো অনেক বেশি হয়ে গেছে। এখন যারা সেজদা করে এবং সেজদা নেয়, আমি ওনাকে পরামর্শ দেব, আপনি ওনারে প্রশ্ন করবেন। কথা বুঝতে পেরেছেন? আর যিনি আপনি দেখেছেন নিজে সেজদা লয় কিন্তু সেজদা করে না, তার কাছে যাইও জিজ্ঞেস করতে পারে। তাদেরটা আমি জবাব দিতে যাব কেন? আমি আমাকে যেটা করেছেন সেটা আমি বলে দিই। আমি বিভিন্ন মাহফিলে বলেছি, আমরা মাইজভান্ডারীরা আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করি না। কথা বুঝতে পেরেছেন? গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, যার রোজা পাকে গেলে আল্লাহ স্মরণ হয়ে যায়, আল্লাহকে ভালোবাসতে ইচ্ছা করে, রসুলকে ভালোবাসতে ইচ্ছা করে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ প্রেম অটোমেটিকলি ভিতরে জাগরিত হয়। তখন আমরা কি করি? আল্লাহ, তোমার এমন এক আউলিয়া আল্লাহর দরবারে এসেছো, এমন এক গৌসুল আজমের দরবারে এনেছো, ও আল্লাহ, তোমাকে দেওয়ার মতো তো আর কিছু আমার নাই, তাই তুমি আল্লাহর দরবারে একবার শুকরানা সেজদা পেশ করলাম। এখন আপনি চর্মচক্ষে দেখেছেন আমি মাজার সেজদা করেছি, এখন আপনি, আমার তো পরামর্শ হচ্ছে আপনি চোখের চিকিৎসা করেন। গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারী, যার রোজা পাকে আসলে আল্লাহ স্মরণ হয়ে যায়, রসুলকে ভালোবাসতে ইচ্ছা করে, কুরআন সুন্নাহর আদর্শের দিকে অনুপ্রাণিত হওয়ার ইচ্ছা হয়, অটোমেটিকলি আল্লাহ রসুলের প্রেম জাগরিত হয়। শুকরানা সেজদা। পরে গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারীর রোজা পাকেও আমি করে থাকি। যে শুকরানা সেজদা, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি আল্লাহর ঘর পাক করব, রসুলের রোজা পাক জিয়ারত করব। যখন আমি হাজের কার্যক্রম শেষ করে আল্লাহ রসুলের রোজা পাকে ঢুকেছি, আমি স্থির থাকতে পারি নাই, আমি সেজদায় পড়ে গেলাম। এখন ওইখানে বড় বড় লাড়ি লইয়া কতগুলা থাকে, আমার তকদির ভালো যে লাড়ির একটা বাড়ি বললাম আমার যে শরীর শেষ। তো আল্লাহর রহমতে লাড়ির বাড়ি পড়ে নাই, আচ্ছা বলে যে হাজ্জি 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 হারাম হারাম। তা আমি বললাম যে কি হারাম? তখন আমাকে ওনারা বলে যে আমি আল্লাহ রসুলের, ওনারা তো কবর টবর বলে, বুঝেন না তো, ওনাদের ভাষা না বলে আমার ভাষায় বলি, রসুলের মাজারকে আমি চেষ্টা করেছি, সেটাই বললেন। তখন আমি ওনাদের বললাম আর কি করা যাবে না এখানে? বলে জিয়ারত করতে পারবেন, 87 সনের কথা বলছি, জিয়ারত করতে পারবেন রসুলের রওজার দিকে ফিরা, হ্যাঁ, কিন্তু মুনাজাত দিতে হবে কাবা ঘরের দিকে ফিরে। আমি বললাম আর কি করা যাবে না এখানে?
বলে না এই দুটা না করলে চলবে। তা আমি বললাম আপনাদেরকে কি সময় হবে, আমি কি কিছু বলতে পারি আপনাদের? তখন ওনারা বললেন যে বলুন। ওনারা নিতান্তই ভদ্রলোক, বলে বলুন। আমি বললাম আপনারা বলছেন জিয়ারত করতে পারবো রসুলের রওজার দিকে ফিরে, মুনাজাত দিতে হবে কাবাঘরের দিকে ফিরে। তো আপনাদের কথা মতে বোঝা যায় আল্লাহরে কে কাবাঘরের ভিতরে তালা মাইরা রাখছে, আল্লাহর আর বাইরে হওয়ার কোন ইজাজত নাই। ওনারা বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পরে আগে আমারটা শুনেন। আমি কোরআনে কারিমা থেকে কয়েকটি আয়াত বের করে দেই, আপনারা নিজের হাতে এগুলো কেটে দেবেন। আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিশে রয়েছি। আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত, আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত, অনুরূপ ভাবে আল্লাহ আমাদের বেষ্টন করে আছেন, আমাদের মধ্যে মিশে রয়েছে। কথা বুঝতে পেরেছে? আরেকটি বললাম, আরো কয়েকটি বলেছি, আমি শুধু দুটাই বলবো, মনে হয় গলা স্বরভঙ্গ হচ্ছে, গলাও ব্যথা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আমি নূর রূপে সর্বস্থানে সর্ব জায়গায় বিরাজমান আছি। ওনাদেরকে বললাম যে আমি দুটা আয়াত বের করে দেই, আপনারা কেটে। ওনারা বলেন যে আয়াতগুলোকে কাটলে তো আমরা কাফের হয়ে যাবো, আমরা আয়াত কাটবো কেন, কোরআনে হাত দিব। তো যদি না কাটেন তাহলে আল্লাহর কথা মতে বোঝা যায় রসুলের রওজা পাকে আল্লাহ আছে। তাহলে আমি জিয়ারতও করবো এদিকে ফিরাম, মুনাজাতও দিব এদিকে ফিরাম। তো ওনারা এক কথা আমারে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত শুদ্ধ। আচ্ছা এটা পাইলাম। তো বলে এই যে শিরিক করলাম, সেজদা দিলাম। আমি বললাম যে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, রসুলের রওজা পাক জিয়ারত করব, হজ করব। এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন আল্লাহ আমাকে হজ নসিব না করাবেন, রসুলের রওজা পাক জিয়ারত না করাবেন, ততদিন বাংলাদেশের বাইরে কোনো দেশে আমি যাব না। 87 সনে হজ করার পর ইনশাআল্লাহ বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে। তা আমি ওনাদের বললাম এই মসজিদে নববীতে ঢোকা 10 সেকেন্ড আগে, 20 সেকেন্ড আগে, 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে নিয়ে যেতে পারতেন। কি বলছেন? পারতেন না? যেহেতু যদি নিয়ে যেতেন তাহলে রসুলের রওজা পাক তো আর আমার জিয়ারত হতো। যেহেতু সশরীরে আল্লাহ রসুলের রওজা পাকের সামনে আসার তৌফিক আল্লাহ দান করেছেন, তা আমি আল্লাহর দরবারে শুকরানা সিজদা করেছি। ওনারা আমাকে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত শুদ্ধ আছে। তো আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ সেটা মাইজভান্ডার শরীফেই হোক, সেটা লাল দিঘির ময়দানে হোক, সেটা যে কোনো মাহফিলেই হোক,
আমি সেজদা সম্পর্কে নিশ্চয়ই আমার মনে পড়ছে গত বছর না হলে তার আগের বছর এই পটিয়া ওই যে একটা ময়দান আছে না অনেক বড় বড় মাদ্রাসার কাছাকাছি কলেজ ময়দান না স্কুল ময়দান একটা আছে না হ্যাঁ কলেজ ময়দান একটা আছে না ওনারা আসিলেন না কেউ এটা আসিলেন ওইখানে আমি সেজদা সম্পর্কে বুঝাইছিলাম না ওইখানে একেবারে সবথেকে বড় মাদ্রাসাটা কত 500-600 গজ দূরে হবে সম্মানিত আলেম সাহেবরা তো আমাকে চ্যালেঞ্জ করেন না কারণ ওরা জানেন আস্তেজাতুলিল্লাহ সেজদার মালিক আল্লাহ আমি জেনে বুঝে সেজদা করছি কথা বুঝতে পেরেছে তো মুজিবুল বশর মাইজভান্ডারি সেজদা নেয় না মুসাফা করে আপনার এত জ্বালা হয়েছে কেন আপনার এত পোড়ায় কেন আমি মুসাফা করব না সালাম নিব না কি করব এটা আমার কি বলবে এটা নিয়ে ওনার এত পোড়ানির দরকার আছে আর পোড়ানি যদি লাগে তাহলে ডাক্তার দেখাইয়া চিকিৎসা করবে কথা বুঝতে পেরেছে আমি জেনে বুঝে চেষ্টা করি দলিল কুরআন শরীফ কথা বুঝতে পেরেছেন দলিল কি কুরআন শরীফ কারণ আপনারা লক্ষ্য করবেন মোকামে ইব্রাহিম আমরা বলি না যারা হাজে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনারা গেলেও দেখবেন মোকামে ইব্রাহিম একটা কাচের ইয়ার মধ্যে থাকে আপনারা টেলিভিশনেও তো দেখেন অনেক সময় ফোকাস করে না বা বিভিন্ন ছবিতে মধ্যে দেখেন না আর যারা গিয়েছেন আপনারা তো দেখেছেন আপনারা দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ হাজ করে আসলাম আল্লাহ সাই করলাম আল্লাহর ঘর তাওয়াফ করলাম মুকামে ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাত আদায় করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম দুটা পায়ের ছাপের কাছে গিয়ে যদি সালাত আদায় করলে আল্লাহ পায় আহমদুল্লাহ মাইজভান্ডারি গোলামুর রহমান মাইজভান্ডারি রোজা পাকে শুকরানা সেজদা করলে আল্লাহ পাবে না কেন আমার জন্মদাতা পিতা আমার মুর্শিদ গৌসে জামান শফিউল বশর মাইজভান্ডারি যাকে দেখলে যার নুরানি চেহারা দেখলে যার কুরআন সুন্নাহ ভিত্তিক আদর্শে আদর্শবান হয়ে লক্ষ লক্ষ কোটি লোক এই মাইজভান্ডার শরীফে এসেছে বায়াতে রাসূল গ্রহণ করেছে কুরআন সুন্নাহর আলোকে তরিকায়ে মাইজভান্ডারিয়া প্রচার করেছে তার রোজা পাকে কেন আল্লাহর কথা স্মরণ হয় রাসূলের কথা স্মরণ হয় আল্লাহকে ভালোবাসতে মনে চায় তাই সেখানেও আমি শুকরানা সেজদা পেশ করি আল্লাহর দরবারে কথা বুঝতে পেরেছেন তো সুতরাং আমারে প্রশ্ন করে তো সুবিধা হবে না দেখেই আর কি আছে বলুন আর কি আছে বলুন শেষ করে দিন বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর আসসালামু আলাইকুম বিভিন্ন সময় পোস্টার হ্যান্ডবিল ও বিভিন্ন প্রচারপত্রে দেখা যায়
হযরত কিবলা কাবার বেলায়েতের সংবিধান প্রণেতা, খলিফা ও প্রধান সাহাবী এবং বাবা ভান্ডারী কিবলা কাবার ঘনিষ্ঠতর বন্ধু উল্লেখ করে মাইজভান্ডার শরীফ সমেত আশপাশের এলাকায় প্রচার করা হয়। হুজুর উল্লেখিত বিষয়ে সঠিক নির্দেশনা পেতে চাই। আলমগীর পূর্ব ফরাদাবাদ। শুনেন বাবু, অনামী মানুষ, অদামি মানুষ দামি মানুষের লোকে লাগলে দামিয়া যায়। কি বলে? অনুরূপ ভাবে গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা কাবার বন্ধু দাবি করে একটু যাতে উঠতে চায় আর কি, অজাতে অজাতে যাতে উঠতে, তো অজাত তো অজাতেই, আর জাত তো জাতে। আশা করি জবাবটা পাইছে। তারপরে হ্যাঁ জবাব দিয়ে রয়েছে। এখন খুব শর্টকাট মানবে। আসসালামু আলাইকুম। হুজুর, বিভিন্ন মাহফিলে আপনার ভক্তরা মাইজভান্ডারী আহলে কোরআন স্লোগান দিয়ে থাকে। তবে আমাদের জানা মতে পাকিস্তানে একটি বাতিল ফেরকার নাম আহলে কোরআন। কিন্তু মাইজভান্ডারী আহলে কোরআন স্লোগানের মাধ্যমে আপনারা কি বুঝাইতে চান বিস্তারিত জানার আগ্রহ পোষণ করছি। মৌলভী মামুনুর রশিদ, নোয়াপাড়া ফতেরহাট। পথে আমাদের তো নাই আটে করে উঠতে। আমি আহলে কোরআনের বয়ানটা করেই দেবে। উনি যদি আলেম হইতেন, যদি আমার বয়ানের আগে প্রশ্ন করে থাকে, তখন তো আর ওনার প্রতি আমার কোনো দাবি নাই। আর বয়ানের পরে যদি প্রশ্নটা করে থাকে, তাহলে উনি আলেম কিনা আমার সন্দেহ আছে। অলরেডি আমার বয়ানের মধ্যে জবাব হয়েই গেছে। আল্লাহ রাসূল হচ্ছেন সাহেবে কোরআন, জীবিত কোরআন শরীফ, যার চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন শরীফের তাফসীর নিহিত ছিল। কথা বুঝতে পেরেছেন? এই যে নেজাম মৌলানা সাহেব, আমি খুব সংক্ষেপে একটু বুঝাইছি, ঠিক আছে? একটু একজন আলেম সাহেব একটু আসেন, একটু কষ্ট করে একটু দাঁড়ান আমার কাছে এসে দাঁড়ান। ওনার নাম নেজাম মৌলানা না? কি বলেন? নেজাম মৌলানা তো? আচ্ছা, ওনার রুটা যদি শরীর থেকে বাইরে হয়ে যায়, এই শরীরটারে আপনারা কি বলবেন? নেজাম মৌলানার কি? আরে কোন না কি একদিন না একদিন তো যাইতেই হবে। নেজাম মৌলানা লাশ না? কথা খুব লক্ষ্য করে দেখবেন। শোনেন, এটা কোনো হাসির মঞ্চ না, ঠাট্টার মঞ্চ না, জ্ঞান অর্জনের মঞ্চ। কথা বুঝতে পেরেছি? কোরআন সুন্নাহ, ঠিক আছে না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আকিমুস সালাত। সালাত সম্পর্কে আমি বয়ান করেছি না বিস্তারিত? আল্লাহ কোরআন শরীফে বলেছেন সালাত কায়েম করো। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ নামাজ পড়ো। কিন্তু আরকানের সালাত, যে নিয়মে আমরা নিয়ত বাঁধি, কেরাত করি, রুকুতে যাই, সিজদা করি, কথা বুঝতে পেরেছে? এই নিয়ম কানুন এইভাবে এই যাই করি, তাহলে কিন্তু আরেকজনের কি করে ডরাই।
তো নলরি দিয়ে তাই লাইন হাঁটি যার নিজেই মানুষের হয় আজ খুদা খাহি মে তৌফিক আদত পে আদত না হ্যাঁ নিজের বেলাতেই লেখ কি তা প্যারে হাজির খুব লক্ষ্য করে দেখবেন আরকানে সালাত কোরআন শরীফের যে নিয়মে আমরা আরকানে সালাত অর্থাৎ সালাতের নিয়ম পদ্ধতি আল্লাহ রসুল নিজে নামাজ পড়ে আমাদেরকে শিখিয়েছেন কি বলে এই আরকানে সালাত এইভাবে বর্ণনা কোরআনের কোন আয়াতে নাই কথা বুঝতে পেরেছে তার মানে কি সালাত হচ্ছে রূহ এই যে রূহ একটু আগে বলেছি না সালাত হচ্ছে রূহ বডি হচ্ছে আরকানে সালাত কথা বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন সালাত হচ্ছে রূহ বডি হচ্ছে কি আরকানে সালাত এখন শরীরে আর রূহে আপনি আলাদা করতে পারবেন আলাদা করলে লাশ হয়ে যাবে না কি বলেন লাশ হয়ে যাবে তো অনুরূপ ভাবে কোরআন থেকে সুন্নাহকে আলাদা করা যাবে না এর জন্য মাইজভান্ডারী আহলে কোরআন আর পাকিস্তানি আহলে কোরআন এইটা ওনাদের ওনাদের সম্পর্কে আমার কোনো জানাও নাই ওনাদেরকে আমি চিনিও না এবং ওনারা কোন ধরনের আহলে কোরআন সেটাও আমি জানি না আর কোনোদিন আমি শুনিয়েই নেই যারা আহলে কোরআনের আমরা গোসজামান শফি বাবা আহলে কোরআন স্লোগান দেওয়ার পরে যারা বিরোধিতা করেছেন তাদের মুখ থেকে শুনেছি পাকিস্তানে বলে এরকম একটা ওদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ওনারা যদি হাদিস শরীফ অস্বীকার করে থাকে তাহলে ওনারা সঠিক না আর ওনারা যদি কোরআন সুন্নাহ মানে আমি বলবো ওনারা সঠিক আর যদি ওনারা বলে যে না আমরা কোরআন ছাড়া সুন্নাহ মানি না তাহলে ওনারা মুমিন মুসলমান না মুনাফিক মুসলমান এটা আল্লাহ ঠিক করবে যেটা আমি গীবত করি না আমি কারো বিরুদ্ধে কিছু বলি না ওনাদের বিরুদ্ধে কিছু বলব কারণ ওনাদের সম্পর্কে আমার জানা নেই কিন্তু আমি বলছি আমি চ্যালেঞ্জ করছি কোন লোকটা আহলে কোরআন না আমাকে দেখাইয়ে দিতে কোন আলেম আহলে কোরআন না আমাকে দেখাইয়ে দিতে আমি চ্যালেঞ্জ করব কারণ প্রত্যেকেই নামাজ পড়ে কোরআনের হুকুম প্রত্যেকেই রোজা রাখে কোরআনের হুকুম প্রত্যেকেই হাজ করে কোরআনের হুকুম কি বল তাহলে কোন লোকটা আহলে কোরআন না আমাকে দেখাইয়া দেয় আর যদি বলেন যে আহলে কোরআন বললে আল্লাহর নামের স্লোগান দিলে কাফের হইয়া যাব তো আপনার নামে স্লোগান দিলে কি আমি মুমিন হইয়া যাব নাকি ওনাদের নামে স্লোগান দিতে বলেন শুনেন আহলে সুন্নাত ওয়াল জামাত বললে যেভাবে কোরআন মানা হয় আহলে কোরআন বললেও সেভাবে সুন্নাহ মানা হয় কারা এগুলা নিয়ে বা ইসলামী করেন আমি তো বুঝি আপনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বলেন বা যদি সুন্নি বলেন কথাটা খুব ভালো করে বুঝবেন এখানে কোরআনের কোন শব্দ আছে এটার ভিতরে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত বললে কি কোরআন মানা কি হয় না নিশ্চয়ই হয় অনুরূপ ভাবে আহলে কোরআন বললেও সুন্নাহ মানা হয় কারণ কোরআনকে রসুলকে সুন্নাহ থেকে
আল্লাহ থেকে রসুলকে আলাদা করা যাবে না, কোরআন থেকে সুন্নাহকে আলাদা করা যাবে না। একটা সহজ দিন, আমি শুরুতেই বলেছি, আকলমানকে দিয়ে ইশারা বাসক, বেআকলকে দিয়ে গুসারা বাসক। আকলওয়ালারে ইশারা দিলে বুঝে, বেআকলরে গুতাই, যতই গুতাই হাসতে থাকবো। কলেজ কথা বুঝতে পেরেছে? যদি আকল থাকে অবশ্যই বুঝেছে। কারণ আপনি সুন্নি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বললেন, তো ওইটা বললে যদি কোরআন মানা হয়, তো আহলে কোরআন বললে সুন্নাহ মানা হবে না কেন? কারণ কোরআন থেকে তো সুন্নাহকে আলাদা করা যাবে না, যেহেতু আল্লাহ রাসূল হচ্ছেন সাহেবে কোরআন, জীবিত কোরআন শরীফ। খতান ওয়াজানা বাজেই অতিভক্তি সুরের লক্ষ্য। হুজুর আসসালামু আলাইকুম। আরেকটি প্রশ্ন, হুজুর আসসালামু আলাইকুম। বর্তমানে কেহ কেউ বলে থাকে তাদের পীর নাকি সানিয়ে রহমান, অর্থাৎ দ্বিতীয় রহমান। এই প্রসঙ্গে কিছু বলবেন কি? আব্দুল মালেক, বহিরা, রাউজান। কে বলে আমি জানি না। রহমান হচ্ছে আল্লাহ, কথা বুঝতে পেরেছে? আর সানিয়ে রহমান যদি বলে, তার মানে কি দ্বিতীয় আল্লাহ, তাহলে তো এটা শিরিক হয়ে যাবে। আর গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারী, ওনার সাথে টেক্কা দিয়া সানিয়ে রহমান যদি বলতে যান, তাহলে যদি বইলা থাকেন, তাহলে নাম্বার 1 বেয়াদব। কারণ দ্বিতীয় গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর জমিনে রক্ত থাকতে মেনে নেব না। আর কি আছে না? হুজুর আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রামবাসী যতদূর জানি, হযরত কিবলা কাবা বলতে বুঝায় হযরত গৌসুল আজম মৌলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীকে, এবং বাবা ভান্ডারী কিবলা কাবা বলতে বুঝায় হযরত গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীকে। বর্তমানে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন হুজুর আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রামবাসী যতদূর জানি, হযরত কিবলা কাবা বলতে বুঝায় হযরত গৌসুল আজম মৌলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী সাহেব কিবলাকে, এবং বাবা ভান্ডারী বলতে বুঝায় হযরত গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীকে। বর্তমানে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন সময় নিজের নামে নিজে প্রসারের জন্য স্বীয় নামের সাথে ভান্ডারী শব্দ যোগ করে নিজেই ভান্ডারী দাবিদার হয়ে থাকে। যেমন একজনের নাম হলো আব্দুল হক, তাকে বলা হয় হক ভান্ডারী। আরেকজনের নাম গোলাম মাওলা, তাকে বলা হয় মাওলা ভান্ডারী। আরেকজনের নাম নুরুল আলম, তাকে বলা হয় আলম ভান্ডারী। এই প্রসঙ্গে আপনার মতামত জানলে আমি উপকৃত হইব। এটি নুরুল আলম, ফতেহাবাদ। এগুলো
প্রশ্নগুলো এগুলো একেবারে না করলেই ভালো ছিল, তারপরেও করে ফেলেছেন। আমি বলি, মাইজভান্ডার শরীফে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর আলোকেই আমরা যারা আওলাদে পাক আছি আমরা আলোকিত। কথা বুঝতে পেরেছেন? গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর আলোতে, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর আলোতে আমরা আলোকিত। তো এইটা আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার ভাই সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ওনাকে লোকেরা ভান্ডারী সাহেব বলে। কি বলে শুনেন না আপনারা? ভান্ডারী সাহেব বলে। আবার আমার শ্রদ্ধেয় ভাই জিয়াউল হক মাইজভান্ডারী সাহেবকে অনেকে হক ভান্ডারী বলে। কথা বুঝতে পেরেছে? কারণটা কি? উনি গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর হচ্ছেন ওনার পীরে তাফায়ুজ, অর্থাৎ গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারী থেকে তিনি ফয়েজ পেয়েছেন। এই কারণে ওনার নামের পাশে হক ভান্ডারী লাগাতেই পারে। এটা তো আমি দোষের কিছু দেখি। যেমন মৌলানা নিজামুল হক মাইজভান্ডারী, তার নামের পাশে হক ভান্ডারী লাগাইতেই পারে। যেমন এই তোর বাপের নাম কি? হ্যাঁ, জোরা হক। হ্যাঁ, আব্দুল আলিম মাইজভান্ডারী, কিন্তু ওনার একটা দোকান আছে চারটাইতে, এটার নাম হচ্ছে হক ভান্ডারী কি রাইস মিল। এখন ইতার নামে ইতারে কেউ নসিনে, ইতারে ব্যাকুল হক ভান্ডারী নামে ছিল। কেউ তোর বাপের নাম ধরে কেউ ডাকে নাই, তোর হক ভান্ডারী হয়ে যাবে। এগুলো নিয়ে তো ঝগড়া বিবাদের এখানে কিছু না। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর আলোকে আমরা আলোকিত, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর আলোকে আমরা আলোকিত। এগুলা প্রশ্ন করা মানে হচ্ছে চেষ্টা করা আমাদের ভিতরে ঝগড়া লাগায়। এটা উদ্দেশ্যমূলক প্রশ্ন, আর কি কোনো প্রশ্ন আছে না? বলে হুজুর আসসালামু আলাইকুম। অনেকে মনে করে তাদের পীর নাকি হযরত কেবলা কাবা ও হযরত বাবা ভান্ডারী কেবলা কাবার সিংহাসনে বসে আছে। হুজুর, এই প্রসঙ্গে আপনার পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা পাবো কি? সালাম আনতে মনির বিবিরহাট ফটিকছড়ি। এই সমস্ত প্রশ্নগুলো করার কোনো দরকার আছে? আমি ঠিক বুঝতে পারতেছি না। শুনেন, যারা বলে তাদের কাছে জিজ্ঞেস করেন, তাহলেই তো তারা জবাব দিবে। কথা বুঝেন না? আমি শুরুতেই বলেছি, যার যার পীরেরে শেষে বড় করার চেষ্টা করে না। যেমন আমারে স্লোগান দিত গৌসুল আজম মুর্শিদ বাবাকে, হচ্ছে শুরুতে আমি না করলাম না। এটা না করলাম কেন? কথা বুঝতে পেরেছে? এখন যদি কেউ কারো পীরেকে গৌসুল আজম
আহমদুল্লাহ মাইজভান্ডারীর সিংহাসনে বসানোর কথা বলে, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর সিংহাসনে বসার কথা বলে। ঠিক আছে, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর একটা এই গদি শরীফ আহমদিয়া মঞ্জিলে আছে না? কি বলেন, আছে না? হ্যাঁ, তো তাদের পীরেরে বলেন গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর ওই গদিতে বৈশা দেখাইতে, তাহলে আমি বুঝা যাব। ক্ষমতা থাকলে এই যে বাবা ভান্ডারীর গদি শরীফ আসছে, এইটাতে বৈশা দেখাইতে বলেন তো, তাহলে বুঝবো যে বাবা ভান্ডারীর সিংহাসনে সে বসা। ক্ষমতা আছে কারো? এইভাবে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর সিংহাসনে বসবে এরকম বাপের পুত্রে আছে। গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর সিংহাসনে বসবে এরকম বাপের পুত্রে আছে। নাম্বার 1 বিয়াদবি। বরঞ্চ নিজেদের পীরেরে বড় করতে যাইয়া তাদের অজান্তে তাদের পীরকে তারা ছোট করে ফেলছে হযরতের আশেক বাবা ভান্ডারীর আশেকের কাছে। কারণ কেউ কোনোদিন এটা মেনে নেবেন। আপনারা মানবেন? কেউ কোনোদিন মানবেন না। আহমদুল্লাহ মাইজভান্ডারীর আওলাদরা মানবেন না, আমরা গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারীর আওলাদরা মানবেন। আমরা এটা আমাদের ইমানের ব্যাপার। আমরা গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর সিংহাসনে কাউকে দেখতে চাই না, বাবা ভান্ডারীর সিংহাসনে আমরা কাউকে দেখতে চাই না। তাদের পদাঙ্কন অনুসরণ করে কুরআন সুন্নাহর আদর্শ মোতাবেক মাইজভান্ডারী তরিকা প্রচার করতে চাই। তাদের আলোকিত আমরা আলোকিত হতে চাই। তো সুতরাং আমাদের ইমানের উপরে আঘাত দেওয়া এটা তো ঠিক না। আচ্ছা, প্রশ্নের উত্তর পর্ব শেষ। আমার কিছু পার্সোনাল কথা আছে আপনাদের সাথে। আবার কি প্রশ্ন বলে দে নাই দেখি পড়ো না তোর মেয়ে তেরে বলে নাই তেরে আবার মরার এবে বাইরে। হুজুর আসসালামু আলাইকুম। মাইজভান্ডার শরীফ থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন বই পুস্তক ও ম্যাগাজিন আমরা দেখতে পাই গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবাকে হযরত কেবলা কাবার ডাইনের উজিরে নিযুক্ত করে এই জাতীয় মানহানিকর কথা লিপিবদ্ধ হচ্ছে। এই প্রসঙ্গে আপনার মাধ্যমে সঠিক ব্যাখ্যা চেয়ে আমাদের ঈমান ও আকীদা রক্ষার জন্য আশাবাদী সাইফুল রাঙ্গুনিয়া। এটার জবাব তো হয়ে গেছে, এটা অলরেডি জবাব হয়ে গেছে। বাবা ভান্ডারী কে এটা একটু আগে বুঝিয়ে দিয়েছে না? বাবা ভান্ডারী তো ভান্ডার শরীফে আছে, আল্লাহর মর্জি মোতাবেক, রসুলের মর্জি মোতাবেক। কথা বুঝতে পেরেছে? তো এখানে ডাইনে রুজির বামে রুজির যারা বলে, আমি একটু বুঝিয়ে দিতে চাই। যেমন নবাব সিরাজউদ্দৌলা উজির ছিল না বাবা? ছিল কি ছিল না? ছিল তো। কারণ কি? উনি নবাব ছিলেন। বা বাদশাহ শাহজাহান, তো বাদশাহ শাহজাহানে উজির ছিল না? তো হযরত কেবলাকে যদি বাদশাহ বানানো হয়, হযরত কেবলার নিজের পীররে বড় করতে যাইয়া, নিজের সম্মান বড় করতে যাইয়া হযরত কেবলার শানের উপরে আঘাত আসে কিনা? হযরত কেবলা কি দুনিয়ার বাদশার সাথে তুলনা হয়? যাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী দুদিনে আবু জাহানের বাদশা করে দিয়েছেন আল্লাহ। সেখানে দুনিয়ার বাদশার সাথে নিজের
কারো পীরের জাতে উঠানোর জন্য যদি এই ধরনের কথাবার্তা বলে, এইগুলা গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর সাথে বাদশাহ বা উজির নাজিরের কোনো তুলনা হয়? রাজা বাদশাহরা এসে তো ওনার কদমে পড়েছেন, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর কদমে পড়েছেন, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারীর কদমে পড়েছেন। এখানে উজির নাজরের কোনো ব্যাপার। উজির নাজির শব্দটা বলাই একটা অবান্তর এবং অবৈধ কথা। আমার ভাষায় এটা অস্থায়ী একটা কথা। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীকে তো বাদশার শানে নেওয়াই যাবে না, তাহলে ওনার সম্মানের উপরে আঘাত করে যাবে, কারণ উনি আল্লাহর প্রদত্ত ক্ষমতা। কি বলেন? দুনিয়ার বাদশার সাথে উজির নাজিরের সাথে হযরত কেবলা বা ভান্ডারী কেবলা একেবারে তুলনা করা যাবে? আর কি? তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা। আরে দিন দুনিয়ার খুবই, দিন দুনিয়ার খুবই আখের জামানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা। সুলতান মাওলানা রে আমার বাবা মাওলানা, আরে সুলতান মাওলানা রে আমার বাবা মাওলানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা। নামটি তোমার রহমান, সত্য তুমি মেহেরবান, নামটি তোমার রহমান, তুমি মেহেরবান। শুধু গান আমার মিম লাগায়ে করছো বাহানা, আরে গান আমার মিম লাগায়ে করছো বাহানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা। আরবে আজমে নয়, তুরস্কে ইরানে নয়, আরবে আজমে নয়, তুরস্কে ইরানে নয়। আরে মাঝভান্ডার মুকামে এসে ফাইলাম ঠিকানা, আরে মাঝভান্ডার মুকামে এসে ফাইলাম ঠিকানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা, তোমার পাক নামে গৌসুল আজম সুলতান মাওলানা। পিয়ারে হাজিরি, যেটা আমি বলছিলাম, কিছুদিন আগে আপনার বোয়ালখালীতে আমার একটা মাহফিল ছিল, সেখানে রিসিট বুক ছাপিয়ে টাকা তোলা হচ্ছিল। আমি মাহফিলে ক্যান্সেল করে দিতেছিলাম, রিসিট বুকগুলো আমি জব্দ করেছিলাম। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা কোরআন সুন্নাহর আলোকে মাইজভান্ডারী মাহফিল করেন, করেন না? করেন তো? বিভিন্ন থানায় করেন, বিভিন্ন এলাকায় করেন, করেন তো? তাহলে আপনারা যারা মাইজভান্ডার শরীফের মুরিদান, অর্থাৎ গৌসে জামান শরীফ বাবার হিস্সা, কথা বুঝতে পেরেছে? হিস্সার যারা মুরিদান, আপনারা এখানে চাঁদা তুলে আমাকে দাওয়াত করতে পারবেন। আপনারা মাহফিল করে আপনাদের যদি সামর্থ্য থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকেও বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক, ইনশাআল্লাহ আমি যাব। কিন্তু দোকান পাটে মাদে ময়দানে রিসিট বুক দিয়া ভিক্ষা কইরা আল্লাহর ওয়াজটা আমাকে নিয়ে, কথা বুঝতে পারছেন? আরেকটা কথা, অনেক রিপোর্ট আমার কাছে এসেছে, ভবিষ্যতে যদি এরকম রিপোর্ট আসে তাহলে আমি ডকুমেন্টস নিয়ে পুলিশ কেস করে দেব।
সেটা হচ্ছে অনেকেই রিসিভ বুক এই শহীদ বাবার ঈর্ষার নামে ছাপিয়ে তারা বা আমার নামে ছাপিয়ে তারা ওরস শরীফে চাঁদা কালেকশন করে। আমি কোনোদিন আপনাদেরকে বলেছি, কোনোদিন রিসিভ বুক দিয়েছি যে আমাকে টাকা কালেকশন করে দাও, আমাকে মহিষ গরু কালেকশন করে দাও? উচ্চ স্বরে বলে দিয়েছে? গোসেদামান শরীফ বাবা কোনোদিন দিয়েছে? আপনাদের নিয়ত মানতি মহিষ, আপনাদের আশা আল্লাহ পুরায় আপনারা আনেন। মাঝে মধ্যে যদি কারো মনে চায় ব্যক্তিগত উদ্যোগে তারা এনে দেয়, কিন্তু আমি কোনোদিন মহিষ গরু টাকা পয়সা কালেকশন করে দেওয়ার জন্য কোনোদিন রিসিভ বুক দিয়েছি? কেউ যদি আমার নামে রিসিভ বুক দেয় বা ব্যবহার করে, আপনারা বুঝবেন ওই ব্যক্তি ভণ্ড, ওই ব্যক্তি প্রতারক। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং অন্তত গোসেদামান শ্রী বাবার ইচ্ছা থেকে রিসিভ বুক দেওয়া হয় না। সুতরাং এটা আপনারা মনে রাখবেন। আর আরেকটা কথা, যতটুকুন মহিষ গরু আল্লাহ আনেন ওরস শরীফে, সেটা 22 চৈত্রে হোক, সেটা 29 আশ্বিনে হোক, কথা বুঝতে পেরেছেন? যেটা আমি বলছিলাম, গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারির ওরস শরীফে আপনারা আসেন না? এসে আমার সাথে সাক্ষাৎ করেন না? বা গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা কাবা বা গৌসুল আজম গোলামুর রহমান মেজবান্ডারির ওরসে আসেন না? 22 চৈত্র 29 আশ্বিন। আমার কথা হচ্ছে, যতটুকুন গরু মহিষ আছে অতটুকুনের মধ্যে জবাই করে আপনাদেরকে খাওয়ানো হয়। যদি তবরক হওয়ার পরে যদি আসে, ওগুলা তার জবাই করা সম্ভব হয় না। কথা বুঝতে পেরেছেন? তো এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, কি গোস্ত খাওয়ার জন্য মেজবান্ডার শরীফ আসেন না রহমত পাওয়ার জন্য মেজবান্ডার শরীফ? তাহলে বাবারে, এখানে আমার কাছে মহিষ কম, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ, মানুষ বেশি, মহিষ কম। কথা বুঝছেন? যার লাগা আলুটা একটু বেশি খাওয়া পড়ে। তো যার মনে চায় ভাইগা যাইতে পারেন, আর যার মনে চায় আলু খাইয়া খাইয়া আমার সাথে থাকতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমি এটা জ্ঞান আমার লজ্জার কোনো ব্যাপার নাই। কেন আমি মোস্ট কালেকশনও করি না, কিছুই করি না। আল্লাহ যায় আনায় মালিকে, তাই আপনারা খান। তো এখন আলুটা আমি কিনা নাই কেন? মোষ কম, তো মোষের গোস্তর লোকে আলু যদি মিলাইয়া না দেই তাহলে খাবেন কি? ভাতের লোক একটা কিছু তো দিতে হয়। যদি আলু খাইয়া থাকতে পারেন থাকেন, কোনো সমস্যা নেই। আর যদি গোস্ত খাইতে হয় তাহলে ভাবেন, আমার সমস্যা নেই। হ্যাঁ, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের কাজে কর্মে উন্নতি দেয়, বাড়িতে যেন বৈশা মাছ গোস্ত খাইতে পারে। অবশ্যই গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারির ওয়াসিলায়, গৌসুল আজম গোলামুর রহমান মেজবান্ডারির ওয়াসিলায়, গৌসুজ্জামান শফিউল বশর মেজবান্ডারির ওয়াসিলায়, হুজুরি পুনুরের ওয়াসিলায় অবশ্যই আমি আপনাদের সবার জন্য দোয়া করব। কথা বুঝতে পেরেছেন? আর আরেকটা কথা, মহিলা দিয়া মডেলিং করে গৌসুজ্জামান শহীদ বাবার শানে বা আমার শানে কোনো গান বাইর করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? কোন মহিলা শিল্পী দিয়া, জানি না, শুনি না, যোগ নাই, জিজ্ঞাসা নাই, দেখা যায় যে ওরা ভান্ডার শরীফের মুরিদ না, ওই মহিলা শিল্পী দিয়ে মডেলিং করাইয়া এরা পয়সা কামায়, দুর্নামের ভাগী হই আমি। এটা একটা কত গৌসুল আজম গোলামুর রহমান মেজবান্ডারির
শানেও মডেলিং করে আমার সাথে সম্পৃক্ত আশেখানে মাইজভান্ডারি যদি কোনো মহিলা মডেলিং করে গানের ক্যাসেট বাইর করে, অবশ্যই তার শাস্তিমূলক ব্যবস্থা আমি করব যদি আমার সাথে সম্পৃক্ত কোনো আশেখানে মাইজভান্ডারি এই ধরনের কাজ করে।